আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিকরু আলিয়ান ইবাদাত, আলীকে স্মরণ করা ইবাদত তুল্য। এই কিতাব হচ্ছে কানজুল উম্মাল, হাদিস নম্বর 32,898। আরেকটি রিওয়ায়াতে আছে জামে তিরমিজি, আমাদের সিয়াসিত্তার কিতাব, আর এটি রিওয়ায়াত করেছেন হযরত আয়েশা সিদ্দিকা, আমাদের আহলে সুন্নাতের মাথার মুকুট। উনি জিজ্ঞাসা করছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ থেকে খুতবা দিতেন তখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা শুনতেন আর আলীকে দেখতেন কেন? তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আমার প্রিয় বেটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলীর চেহারা দেখা ইবাদত। তখন মা আয়েশা বলেন, এমন জামানা আসবে তখন আলী থাকবে না, তখন তখন কি করবে? যে তখন আলীকে স্মরণ করলে তার ইবাদত হয়ে যাবে। আমাদের প্রিয় নবী আরেক জায়গায় বলছেন, যাই ইয়ানু মাজালিসাকুম যিকরি আলিয়ান, তোমাদের মজলিস গুলোকে আলীর নাম উচ্চারণের মাধ্যমে সৌন্দর্য মণ্ডিত করো। আমাদের আহলে সুন্নাত যে মিলাদ হয়, এখানে মওলা আলীর কোনো নামই হয় না। সেখানে যে মৌলানা আসবে সে মৌলানার ফলনা মৌলানা জিন্দাবাদ, ফলনা মৌলানা জিন্দাবাদ। তাহলে এইখানে বোঝা যাচ্ছে যে মেহফিলে